ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে আমরা নিফটিতে উপরের দিকে একটা মুভমেন্ট দেখেছি এবং নিফটি তার অল টাইম হাইকে ব্রেক করে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি যদি দেখি ব্যাঙ্ক নিফটি অ্যাজ ইউজুয়াল এখানে উইক বাট লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দিলেও ব্যাঙ্ক নিফটির লাস্ট দিনের যদি আমরা মুভমেন্ট দেখি লাস্ট দিনের ব্যাঙ্ক নিফটির যে মুভমেন্ট হয়েছিল হাই আর লো যদি দেখি হাই আর লোয়ের মধ্যেই আজকের মুভমেন্ট হয়েছে, তার পিস ব্যাঙ্ক নিফটিতে কোনো বড় মুভমেন্ট কিছু হয়নি এবং ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে, যেখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি এখান থেকে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে 52,568-এর কাছাকাছি। নিচের দিকে ব্যাঙ্ক নিফটি ইনিশিয়ালি ইম্পর্টেন্ট লেভেল 52,200 যে লেভেল থেকে আজকে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নিয়েছে এবং এর নিচে ব্যাঙ্ক নিফটির যদি আমরা সাপোর্ট লেভেল দেখি 52,000 51,900, ঠিক আছে, সেম লেভেল। লাস্ট 3 দিন ধরে ব্যাঙ্ক নিফটি একই রেঞ্জ বানাচ্ছে নিচের দিকে এবং উপরের দিকে বাউন্স করার চেষ্টা করছে। বাস প্রত্যেক দিনে যদি আমরা ক্যান্ডেল দেখি তাহলে প্রত্যেক দিনের হাই কিন্তু নিচের দিকে শিফট হচ্ছে এবং ব্যাঙ্ক নিফটিতে যদি আজকে আমরা ইন্ডেক্স কন্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখি, দেখুন ইন্ডেক্সের সব থেকে ওইটাজ এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কেরই থাকে। তো এখান থেকে যদি আমরা আজকের ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে আজকে এইচডিএফসি ব্যাঙ্কের তো হায়ার লেভেল থেকে নিচের দিকে মুভমেন্ট আমরা দেখেছি এবং আজকে লোয়ার লেভেল থেকে একটা সাস্টেনেবল মানে জাস্ট একটা পজ আমরা দেখেছি। আর এখান থেকে দেখুন এখান থেকে যদি আমরা ইন্দাসিন্দ ব্যাঙ্কে দেখি, ইন্দাসিন্দ ব্যাঙ্ক উইক, দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে সব থেকে যদি উইক কোনো ব্যাঙ্ক থাকে এটা ইন্দাসিন্দ ব্যাঙ্ক, কারণ এইচডিএফসি ব্যাঙ্কের যে মুভমেন্ট হয়েছে এরপরে যদি ব্যাঙ্কটির ফল আসে সেক্ষেত্রে ইন্ডেক্স এই ইন্দাসিন্দ ব্যাঙ্কের কিন্তু এখানটা একটা ফল নিচের দিকে আসতে পারে, এটা মাথায় রাখবেন। এবং এখান থেকে শার্প ফল এলে ইন্দাসিন্দ ব্যাঙ্কের নিচের দিকে 1380 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। যদি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে বাউন্স আসে দ্যাট মিনস এখানে 1460-এর উপরে গেলে সেক্ষেত্রে লং সাইডে ভাবা যাবে, তার আগে নয়। তো এখান থেকে আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন আজকে অল টাইম হাইয়ের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি কোথায়? ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানে নিচে আছে এবং ব্যাঙ্ক নিফটি জাস্ট একটা সাপোর্ট এখান থেকে নিয়ে একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, কোনো বড় মুভমেন্ট নেই। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি মিড ক্যাপ সিলেক্ট যেটাতে ট্রেড হয় সেখানে মিড ক্যাপ সিলেক্ট গত দিনের যে লো ছিল গত দিনের লোটাকে এখানে মিড ক্যাপ সিলেক্টে হোল্ড করেছে এবং এখান থেকে খুব ছোট্ট একটা মুভমেন্ট আজকে হয়েছে। মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রেও এখানে সাপোর্ট লেভেল হচ্ছে ইনিশিয়ালি 12,300, ঠিক আছে। তো নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি আগামীকালের ট্রেড প্ল্যান, আগামীকাল নিফটির এক্সপায়ারি, তো দেখুন এক্সপায়ারিতে আমরা এখান থেকে নিফটিতে ট্রেড প্ল্যান তো দেখব, কিন্তু যেহেতু নিফটিতে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হচ্ছে, সেল সাইডে ট্রেড প্ল্যান করতে গেলে ইম্পর্টেন্ট লেভেল নিচে ক্লোজ দিতে হবে। যে কোনো দিন মার্কেটে কারেকশন আসতে পারে, যে কোনো দিন মার্কেটে কারেকশন আসতে পারে, কিন্তু যেমনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্কিং সেক্টর উইক, ফাইন্যান্সিয়াল সেক্টর উইক, কিন্তু নিফটিকে সাপোর্ট করার জন্য বাকি আইটি, ফার্মা, এফএমসিজি, আজকে যেমন অটো সেক্টরের খুব ভালো মুভমেন্ট হয়েছে, টাটা মোটর, তারপরে মারুতিতে আজকে মোর দ্যান 6%-এর মুভমেন্ট হয়েছে, একটা সময় 7%-এর মুভমেন্ট হয়েছিল। তো আইটি সেক্টর, অটো সেক্টর, ফার্মা সেক্টর, এফএমসিজি, আইটিসি একটা ভালো মুভমেন্ট হয়েছে এবং সমস্ত এফএমসিজি সেক্টর একটা মুভমেন্ট কিন্তু আজকে হয়েছে। তো যার জন্য নিফটিকে সাপোর্ট করছে, বাট ব্যাঙ্ক নিফটি সেইভাবে কোনো মুভমেন্ট নেই। তো যেদিন বাজারে কারেকশন আসবে, কারেকশন এক সপ্তাহের মধ্যে আসতে পারে। বাজেটের দেখুন বাজেট কাছাকাছি আসছে, ভিক্স বাড়ছে, ভিক্স বাড়া মানে মার্কেটে ভলাটিলিটি বাড়া, যে কোনো ডাইরেকশনে মুভমেন্ট আসতে পারে, বাজার টপে আছে। বাট নিফটিতে যখন আমরা ট্রেড প্ল্যান করবো সেক্ষেত্রে এখনও পর্যন্ত বাই অন ডিপি থাকবে এবং নিফটির ক্ষেত্রে এখনও আমাদের সাপোর্ট লেভেল থাকবে আর 24,350 থেকে 24,400, ঠিক আছে। ইন্টারডে বেসিসে আগামীকালের জন্য এটা সাপোর্ট লেভেল থাকবে। 15 মিনিটের চার্ট ওপেন করেছে, আজকে বাজার উপরের দিকে মুভমেন্ট হলেও খুব স্লো মুভমেন্ট এবং আমি ডিসকাশন করতে থাকি এবং অ্যাজ পার আমাদের ডিসকাশন মতোই কিন্তু বাজারে মুভমেন্ট হয়েছে এবং আমরা বাজারকে প্রেডিক্ট করার চেষ্টা করি এবং নিফটিতে আমরা বাই সাইডে বাই অন ডিপি ছিলাম আর ব্যাঙ্ক নিফটিতে সেল অন রাইজ, তো সেই স্ট্র্যাটেজিভাবেই আমরা কাজ করছি। তো এখান থেকে দেখুন নিফটিতে ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে এখন 24,400 লেভেল। ইন্টারে বেসে যদি বাজার এর উপরে ওপেন হয় বা এখানে ফ্ল্যাট বলবো, এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয়, এর নিচে যদি ওপেন হয়, নিচে ওপেন হলে সেক্ষেত্রে 24,370 থেকে 350 লেভেল পর্যন্ত বাজার যদি আসে, সেখানে যদি কোনো রিভার্সাল নেয় সেখান থেকে কিন্তু উপরের দিকে আবার মুভমেন্ট দেখাতে পারে। উপরের দিকে ব্রেকআউট কোথায় হবে? যদি এখান থেকে বাজার দেখি যে 24,500-এর উপরে সাস্টেন করছে এবং যদি 1.5টার আগে এটা হয়, আগামীকাল যেহেতু এক্সপায়ারি, তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকে একটা শুট আপ বাজার দেখাতে পারে, শর্ট কভারিং উপরের দিকে আসতে পারে। কিন্তু মাথায় থাকবে আমাদের যে এই লেভেলটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 24,370 থেকে 24,350, ঠিক আছে। এই লেভেলের নিচে এলে বাজার উইক হবে এবং যারা সেলিং সাইডে ভাবছেন যদি আগামীকাল এক্সপায়ারি, বাইং সেলিং রিকমেন্ডেশন তো নয়, জাস্ট আমি শেয়ার করছি, ভিউ শেয়ার করছি,
এডুকেশনাল পারপাস আপনারা এখানে দেখতে পারেন। যদি আগামীকাল এখানে নিফটি 24,350 নিচে থাকে উইক এবং 24,300 নিচে যদি বাজার ট্রেড করতে স্টার্ট করে 1:30-2টোর পরে, তাহলে কিন্তু বাজার এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হলে 24,200 পর্যন্ত দেখাতে পারে। যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেনিংয়ের কেসে বাজারে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি কোনো উপরের দিকে বাউন্স আসে, বাউন্সে প্লে করা যেতে পারে লং সাইডে। বাট গ্যাপ ডাউন ওপেন হওয়া মানে কিন্তু বাজারে উইক থাকবে, সেক্ষেত্রে উপরের লেভেলে সেলিং অপরচুনিটিও দেখাতে পারে। ঠিক আছে, তো দেখুন বাজারে যদি আপনি ইন্টারডে বেসিসে কাজ করেন, ইন্টারডে বেসিসে যেদিন মার্কেট ওপেন হচ্ছে, আজকে ফার্মা সেক্টর, কালকে আইটি সেক্টর, আবার পরশুদিন ফার্মা সেক্টর, তারপরের দিন আইটি সেক্টর, তারপরের দিন এফএমসিজি সেক্টর, কোনো পার্টিকুলার ডাইরেকশন বাজারের নেই যে এই সেক্টরকে বাজার পারফর্ম করছে। দু-তিনটে যে সেক্টর, এই দু-তিনটে সেক্টরের উপর ফোকাস করতে পারেন এবং মেনলি এরা ডিফেন্সিভ সেক্টর। যখন বাজারের ভালো পারফর্ম করে, বাজারের স্মুথ যখন মুভমেন্ট হয়, সেক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টরের কন্ট্রিবিউশন বাজারের খুবই দরকার হয় এবং ব্যাঙ্কিং সেক্টরে যদি সাপোর্ট থাকে বাজারের খুব ভালো মুভমেন্ট হয়। কিন্তু এফআইআই যে লং পজিশান ইন্ডেক্স ফিউচারে, আজকেও ইন্ডেক্স ফিউচার এফআইআই কিছু বাই করেছে, কিন্তু তাদের লং পজিশন একটা স্যাচুরেটেড যে পয়েন্ট থাকে, স্যাচুরেশন পয়েন্ট থাকে, সেই স্যাচুরেশন পয়েন্ট মানে কি 84% ছিল গতকাল, সেখান থেকে হয়তো আজকে কিছুটা বাড়বে, কমবে না। তো এই সিচুয়েশানে কিন্তু এফআইআর পজিশান খালি করতে হবে সেল সাইডে। সেক্ষেত্রে যদি এখান থেকে পজিশান যে কোনো দিন এরা খালি করতে স্টার্ট করে, সেক্ষেত্রে কিন্তু বড়ো কারেকশান আসতে পারে। সুতরাং যেটা লাস্ট দিন আমি বলেছিলাম যে ছোটো কোয়ান্টিটি, ছোটো স্টপ লস, ছোটো প্রফিট নিয়ে কাজ করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটি উইক, বাট যে লেভেলে ব্যাঙ্ক নিফটি আজকে সাপোর্ট নিচ্ছে এবং 2-3 দিন ধরে সাপোর্ট নিচ্ছে, এখানে যদি সাপোর্ট নেয় ফার্দার, যদি এখানে ব্যাঙ্ক নিফটি 53,800 লেভেলকে ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা উপরের দিকে প্ল্যান করতে পারি এবং উপরের দিকে 52,800 উপরে 53,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। সেটা ইন্টারে বেসিসে যদি বাজার এই 52,800 উপরে সাস্টেন করে, দেন আমরা উপরের দিকে মুভমেন্ট দেখবো। আদারওয়াইজ সেম লেভেল গতকালের 52,200 সাপোর্ট লেভেল, 52,200 লেভেল ব্রেক করলে দেখুন রেঞ্জ বানাচ্ছে এখানে, এই লেভেল ব্রেক করে নিচের দিকে কিন্তু 51,900 পর্যন্ত আসতে পারে এবং এই লেভেলেও একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এই যে মুভমেন্ট এখান থেকে যে ক্যান্ডেলটা হয়েছিল, এই লেভেলটা কিন্তু এই লেভেলটাই থাকবে এবং এই লেভেলের নিচে যদি ক্লোজ দেয়, দেন ব্যাঙ্ক নিফটি উইক, এখান থেকে নিচের দিকে আমরা 500-700 পয়েন্টের ফল দেখতে পারি। মিড ক্যাপ ইন্ডেক্সের জাস্ট এখান থেকে একটা পজ আমরা দেখেছি আজকে, খুব বড় মুভমেন্ট এখান থেকে নয়, জাস্ট একটা পজ আমরা দেখেছি এবং এখান থেকে যদি আগামীকাল এই সাপোর্ট লেভেলকে হোল্ড করে যায়, উপরের দিকে কিছুটা মুভমেন্ট আসতে পারে, সেক্ষেত্রে উপরের দিকে 12,500 টার্গেট, যে দিকে যদি 12,300 লেভেলকে ব্রেক করে 12,200 এবং 12,200 লেভেলের নিচে 12,100 থেকে 12,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। 12,000-এর নিচে যদি এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্স মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা নিচের দিকে বড় সাইড প্ল্যান করতে পারি। এর ছাড়াও কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সের ট্রেড প্ল্যান ছোটো ছোটো কোয়ান্টিটি যদি কেউ করেন, ছোটো ছোটো কোয়ান্টিটিতে করা যেতে পারে। দেখুন ইন্ডেক্সের ক্ষেত্রে যদি বলি, স্টকের ক্ষেত্রে যদি বলি, স্টকের আজকে মারুতিতে খুব ভালো মুভমেন্ট হচ্ছে। ইন্টারে বেসিসে মারুতি গ্যাপ ওপেন হওয়ার পরে এখান থেকে মারুতিতে কিন্তু আমরা ইন্টারে বেসিসে মুভমেন্ট এখানে ক্যাপচার করেছি। এছাড়াও যে অটো রিলেটেড যে কোম্পানি আছে, অটো রিলেটেড কোম্পানিগুলোতে কিন্তু একটা মুভমেন্ট হয়েছে, বক্স যদি আমরা এখানে দেখি। এছাড়াও এমএনএমে একটা মুভমেন্ট হয়েছে, প্রায় 2.5% মুভমেন্ট হয়েছে এবং ফার্মা সেক্টরে দেখুন ডেভিস ল্যাব, লুপিন, আইটিসি, আপনার এফএমসিজি সেক্টর থেকে এই স্টকগুলোর মুভমেন্ট হয়েছে। অরো ফার্মা সেক্টর থেকে ডেভিস ল্যাব, আর এখান থেকে টাইটানের মুভমেন্ট হয়েছে। গতকাল টাইটানের একটা ফল হয়েছিল, আজকে সেখান থেকে একটা মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে। সান ফার্মা সেক্টর থেকে, তো ফার্মা সেক্টরে কিন্তু মুভমেন্ট হয়েছে। গতকাল ফার্মা সেক্টরে যে ক্যান্ডেল তৈরি হয়েছিল সেটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল, দ্যাট মিনস মনে হচ্ছিল যেন ফার্মা সেক্টরকে ফল হবে, বাট আজকে দেখুন এখান থেকে ফার্মা সেক্টরকে তুলেছে। তো ডিফেন্সিভ সেক্টরকে বাজারে কাজ করছে। আর গতকাল দুটো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই স্টক দুটো আজকে চলেনি। তো বাজেট ইভেন্টের জন্য আমি স্টক দুটো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, নজর রাখতে পারেন স্টক দুটোর উপরে। আর এখান থেকে আগামীকাল যদি মার্কেটকে উপরের দিকে যেতে হয়, সেক্ষেত্রে আইটি, ফার্মা এবং এফএমসি সেক্টর, এই তিনটে সেক্টরের উপর ফোকাস করুন। স্টক ইন্টারে বেশি যারা ট্রেড প্ল্যান করেন, ইন্টারে বেশি দেখতে পারেন। আর আমি আইটি সেক্টরে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিও, যে আইটি সেক্টরে যে রেজাল্ট আসছে, মোটামুটি 11 তারিখ থেকে রেজাল্ট স্টার্ট হবে আইটি সেক্টরে যে হেভি ওয়েটের যে স্টকগুলো আছে। তো সেই পর্যন্ত আইটি সেক্টর স্টকগুলোটা কিন্তু একটা হোল্ডিং আমরা করতে পারি। এবং আইটি সেক্টরকে যদি আমরা দেখি, নিফটি আইটিতে যদি দেখি, দেখুন আইটি ইন্ডেক্সে কিন্তু এখান থেকে আমরা মুভমেন্ট দেখেছি এবং আইটি সেক্টরের বিভিন্ন স্টক যদি আমরা দেখি, সেটা মিড ক্যাপ আইটি বলুন বা লার্জ ক্যাপ আইটি স্টকগুলো, সেগুলো কিন্তু মুভমেন্ট হয়েছে। দেখুন এই কোফোর্জের একটা মুভমেন্ট দেখুন লোয়ার লেভেল থেকে এখানে উপরের দিকে হয়েছে। উইপ্রো লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট উপরের দিকে হয়েছে, শেয়ার করেছিলাম আপনাদের কয়েকদিন আগে। দেখুন এই স্টকের HCL টেকনোলজি মুভমেন্ট হয়েছে, আইটি ইন্ডেক্সের মুভমেন্ট হয়েছে উপরের দিকে, TCS-এর লোয়ার লেভেল থেকে মুভমেন্ট হয়েছে, এমফাসিস মুভমেন্ট। যারা সুইং পজিশন নিয়েছিলেন এখান থেকে, তারা একবার প্রফিট বুক করতে পারেন এসব লেভেলের কাছে।
বা এখনও দু একদিন সময় আছে, কারণ 11 তারিখ পর্যন্ত রেজাল্ট সেশন। যা হবে তারপরে দেখুন, এখান থেকে পজ নেওয়ার পরে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হতে পারে যদি হাইকে ব্রেক করে আবার, ঠিক আছে। আর যদি এখানে রেজাল্ট খারাপ হয় এখান থেকে ছোটোখাটো আবার কারেকশন আসতে পারে, বাট আইটি স্টক চলবে, একটু সময় লাগবে কিন্তু চলবে। ইনভেস্টমেন্ট যাদের আছে তাদের কোনো অসুবিধা নেই, যাদের 2-3 বছরের ভিউ আছে কোনো অসুবিধা নেই। বাট যারা সুইং পজিশন ট্রেডিং করেন সেক্ষেত্রে কিন্তু প্রফিট বুকিংয়ের একটা সময় এসছে, প্রফিট বুকিং করা যেতে পারে, আবার ফার্দার এন্ট্রি করা যাবে রেজাল্ট সেশনের পরে যখন রেজাল্ট আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যারা প্রথমবার ভিডিও দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন, এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।